কত লোকের প্রাণ যাবে স্যার। স্যার সিআইডি কি করছেটা কি? গলা টিপে মারা হয়েছে একে। ওনার নতুন বিয়ে হয়েছিল স্যার। ওর অসহায় বউকে কিছু বলবেন আপনি? তাহলে আপনি হলেন সেই অভিজিৎ, আমার অজিতের অভিজিৎ স্যার। কত ভরসা করতো আপনার উপর, আর আপনি ওকে ব্যবহার করেছেন, ওকে ধোঁকা দিয়েছেন। আপনি ওকে রক্ষা করবেন তার ভরসা দিয়েছিলেন না? কি হলো সেই ভরসা? কত টাকায় বেচেছেন ওকে? বলুন, জবাব দিন। কত টাকা পেয়েছেন আপনি নিজের বিবেক, নিজের মনুষ্যত্ব বেচার জন্য? বলুন। ম্যাম প্লিজ শান্ত হন। আপনি কি জানেন আপনি কার ব্যাপারে আপনি বলছেন? মেরেছেন আমার অজিতকে, খুনি। প্লিজ ম্যাম আপনি শান্ত তো হন, খুনি। শান্ত হন আপনি। শুনছেন শোনো, আপনি ওনাকে তো ওদিকে নিয়ে খুনি। যাও। ম্যাম খুনি প্লিজ আপনি শান্ত হন, একজন। নিয়ে যাও আমার ওনাকে। অজিতকে আপনি মেরেছেন, আপনি খুনি একজন। তো এ হলো ইনফর্মার অজিতের ওয়াইফ, যার কান্না চিৎকার করে সিআইডি অফিসার অভিজিতের কাছে প্রশ্ন করছে। কি এটা? হ্যাঁ, এখানে কোনো মজা হচ্ছে? ক্রাইম সিন এটা। আপনারা এখান থেকে যান আর আমাদের কাজ করতে দিন। বাইরে যান। পুরবি, বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার ওরা ঠিকই বলছে, আমার জন্যই দুজন মারা গেল। এটা তুমি কি বলছো অভিজিৎ? তুমি কিচ্ছু করোনি। কি করেছো তুমি? স্যার আমি তো কিছুই করতে পারলাম না। এরা দুজনে আমার ইনফরমার ছিল, তাই সুরক্ষার দায়িত্ব আমার ছিল। কিন্তু আমি ফেল করলাম স্যার। জানি না কেউ কিভাবে এদের ব্যাপারে জানতে পারলো। এটাই তো জানতে হবে অভিজিৎ। এই যে দুজনের মৃত্যু হয়েছে, এরা দুজনে তোমার ইনফরমার ছিল, আর এটা তো কোনো কাকতালীয় হতে পারে না। কোথা থেকে তো এই ইনফরমেশনটা লিক হয়েছে? হ্যাঁ, কিন্তু কোথা থেকে? এরা দুজন একে অপরকে চিনতও না স্যার। এদের ব্যাপারে যদি কেউ জানতো সেটা হচ্ছে আমি ছাড়া আর কেউ জানতো না এদের ব্যাপারে। হ্যাঁ, এরপরে খুনি জানতে পেরে গেছে। কিন্তু খুনি জানতে পারলো কিভাবে? অভিজিৎ একজন আরেকজনকে চিনতো না, তারপরেও ওদের দুজনের সম্পর্ক ছিল শুধুমাত্র তোমার সাথে, শুধু তোমার সাথে। তাহলে খুনিকে এদের ইনফরমেশন তুমি ছাড়া আর কে দিতে পারে? স্যার আপনার কি মনে না না হচ্ছে? না অভিজিৎ, আমি এটা বলতে চাইছি না। তুমি ভেবেচিন্তে বলো, তুমি এদের সমস্ত ইনফরমেশন মানে খোঁচরদের কোথায় রেখেছিলে? বাড়িতে, কম্পিউটারে, নিজের ফোনে, অফিসে, কোথাও তো রেখেছিলে। স্যার আমি ওগুলো খুব সাবধানে রেখেছিলাম। ওগুলো আমার পার্সোনাল ল্যাপটপে আছে, আমার বাড়িতে আছে। কেউ অ্যাক্সেস করতে পারবে না স্যার। তাহলে অভিজিৎ, আমাদের তোমার বাড়িতে যেতেই হবে, এটা তো জানতেই হবে এই লিকটা কোথা থেকে হয়েছিল এই সমস্ত ইনফরমেশনের। স্যার মনে হচ্ছে তোমার অনুপস্থিতিতে কেউ তো এখানে এসেছিল আর তোমার ল্যাপটপ থেকে ডেটা চুরি করে নিয়েছে। আর আজকাল এই পাসওয়ার্ড ক্র্যাক করতে কত সময় লাগে? আরে ভাই, পাসওয়ার্ডের তো ব্যাপারে না, এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এই ফেস রিকগনিশন ডিভাইস। আমি ছাড়া এই ল্যাপটপ কেউ খুলতেই পারবে না। কিন্তু স্যার কম্পিউটার থেকে ডেটা চুরি করার জন্য এখানে আসার কি দরকার? কম্পিউটারটাকে তো হ্যাকও করা যেতে পারে। হ্যাঁ হতে পারে, কিন্তু এই ল্যাপটপ থেকে নয়, কারণ এতে ইন্টারনেট কানেকশনই নেই। তাহলে এখান থেকে ইনফরমেশন বাইরে গেল কি করে? স্যার চেক করা যাক। স্যার আপনার কম্পিউটারকে রিমোট অ্যাক্সেস করা হয়েছে। হ্যাঁ, কিন্তু কিভাবে? এতে তো ইন্টারনেট কানেকশনই নেই, কিভাবে? স্যার এটা দেখুন, এই ফাইলটা 2 সপ্তাহ আগে খোলা হয়েছিল। ডেটটা দেখুন। কিন্তু এই ডেটে তো আমি মুম্বাইতে ছিলামই না, বাইরে ছিলাম। এটা কি করে হতে পারে? হতে পারে স্যার। স্যার আপনি কোনো নতুন সফটওয়্যার কপি বা ইনস্টল করেছেন এই 2-3 সপ্তাহ আগে? সেটার কোনো প্রয়োজন নেই পুরবি। তুমি জানো এই ল্যাপটপে আমি কেস রিলেটেড ইনফরমেশনই রেখেছি, আর কিছু রাখার প্রয়োজনই নেই। হ্যাঁ, মাঝে মধ্যে পেন ড্রাইভ ইউজ করি কিছু ডেটা বা ইনফরমেশন নেওয়ার জন্য। স্যার পেন ড্রাইভ? হ্যাঁ স্যার ওই পেন ড্রাইভ দেখাবেন আপনি? স্যার? হ্যাঁ স্যার স্যার
জানতে পেরে গেছি আসলে কি হয়েছিলটা কি। কি হয়েছিল? স্যার এই সব কিছু এই পেন ড্রাইভটার জন্য হয়েছে। এই পেন ড্রাইভের জন্য? হ্যাঁ স্যার। স্যার এটা পেন ড্রাইভ নয়, একটা স্মার্ট ডিভাইস। এই দেখুন স্যার, আপনি বলেছিলেন আপনার ল্যাপটপ ইন্টারনেটের সাথে কানেক্টেড ছিল না, কিন্তু যখনই আপনি এই পেন ড্রাইভ আপনার ল্যাপটপের সাথে লাগালেন, আপনার ল্যাপটপ একটা অচেনা নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেল, যেরকম ওয়াইফাই ডঙ্গেল হয়। আর তারপরে স্যার এটা একটা প্রক্সি নেটওয়ার্ক। এটা আপনি দেখতে পাবেন না, কিন্তু এই নেটওয়ার্কের সাথে জুড়ে থাকা অন্য ব্যক্তিকে আপনার ল্যাপটপের অ্যাক্সেস দিয়ে দেবে। যেমন ধরুন কেউ আপনার কম্পিউটার রিপেয়ার করবে, আপনার কম্পিউটার ধরুন খারাপ, তো সে আপনার কম্পিউটার না ধরে দূর থেকে রিমোট দিয়ে আপনার কম্পিউটার অ্যাক্সেস করে ঠিক করতে পারবে। এক্স্যাক্টলি স্যার, কেউ একজন এই পেন ড্রাইভের সাহায্য নিয়ে আপনার ল্যাপটপ অ্যাক্সেস করেছে আর ইনফরমারদের ফাইল চুরি করে নিয়েছে। তার মানে সবটাই প্ল্যান ছিল। খুনি পেন ড্রাইভ তোমার আশেপাশে কোথাও প্ল্যান করেছিল। তোমার কিছু মনে আছে যে এই পেন ড্রাইভ তুমি কোথায় পেয়েছিলে? আরে এটা তো আমি অনলাইনে কিনেছিলাম, একটা ভালো সস্তা অফার ছিল, আমার মেলে এসেছিল। 1 মিনিট, এই মেলটা এসেছিল। স্যার এটা তো কোনো শপিং ওয়েবসাইট। হ্যাঁ, খুব ভালো এস্টাবলিশ ওয়েবসাইট, ডিসকাউন্ট দিচ্ছিল, তাই আমি 2-3টে পেন ড্রাইভ কিনে নিই। স্যার এই ওয়েবসাইটটা তো কপি, কিছু কিছু কোড আলাদা আছে, কেউ যদি একবার দেখে তো বুঝতে পারবে না। স্যার এইসব ওয়েবসাইট থেকেই হ্যাকাররা অন্যদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে। স্যার অনেক কম্পিউটার এক্সপার্টেরা এইরকম সাইবার ক্রাইমের সাথে যুক্ত। তার মানে আমার যে মেলটা আসে তাতে আমি সেই লিঙ্কে ক্লিক করি আর তখন আমি নকল ওয়েবসাইটে চলে যাই। হ্যাঁ স্যার। এইভাবেই এই পেন ড্রাইভ প্ল্যান করা হয়েছিল। এই ব্যাপারটা যতটা সহজ মনে করছো ততটা নয়, অনেক জটিল ব্যাপার এটা। অভিজিৎ, তোমার কম্পিউটার থেকে এটা যেই করছে না, ও ইনফরমারের পুরো ডিটেলসটাই বের করে নিতে পারে, আর তাদের সাথে ও অনেক কিছুই করতে পারে। খুব বড় ভুল করেছি আমি, জানি না এর পরের শিকার কে হতে পারে। হ্যাঁ রবি। হাই স্যার, এই নিন ডিটেলস। খবর কি একদম পাকা? পাকা খবর স্যার, আমার ইনফরমেশন কখনো ভুল হয় না স্যার। স্যার খুব ডেঞ্জারাস লোক ওরা। সেটা আমি দেখে নিচ্ছি, তুমি এটা রাখো। হ্যাঁ, থ্যাংক ইউ যাও, স্যার। সাবধানে যাও। বাই স্যার। স্যার কাল রাত্রিরে ড্রাগের একটা বড় ডিল হতে চলেছে, আর এই দুটো নতুন মুখ সামনে এসেছে স্যার। ঠিক আছে, তুমি যাও, পরে আমি দেখা করছি। ঠিক আছে স্যার। রবি আর কুনাল, স্যার এই দুজনের সাহায্যে আমি অনেক বড় বড় কেস সলভ করেছি, এমন কেস যার মধ্যে অনেক বড় বড় লোক জড়িত আছে। তাহলে অভিজিৎ, আমাদের যে কোনো ভাবে ওদের কাছে পৌঁছতে হবে, এর আগে খুনি ওদের কাছে পৌঁছে যাক। পুনাম, হাই কুনাল, কোথায় ছিলে তুমি? কত ফোন করেছি তোমাকে, এসএমএসও করেছি, একটাও রিপ্লাই দাওনি তুমি। আমি বাইরে গেছিলাম কাজে, আর তুমি তো জানো আমি যখন কাজের জন্য বাইরে যাই ফোন ইউজ করি না। তুমি আর তোমার কাজ, জানি না কি কাজ করো তুমি, 1 সপ্তাহ নিখোঁজ থাকো। আচ্ছা এসব ছাড়ো না, এখন তো এসে গেছি, চলো একটু ভালো কথা বলি। আচ্ছা এটা বলো, কি অর্ডার করবো তোমার জন্য? অভিজিৎ স্যার, আমি 1 সেকেন্ড আসছি। এক্সকিউজ মি, ইয়েস। আমি একটু কাগজটা দেখতে পারি? ও শিওর। আরও একটা খোঁচরের হত্যা। সূত্র অনুযায়ী মৃত ব্যক্তি অজিত বাবু সিআইডি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বাবুর ব্যক্তিগত খোঁচর ছিল। 1 সপ্তাহের মধ্যে এটা দ্বিতীয় ঘটনা। এর আগে পবন নামে আরও এক খোঁচরের হত্যা হয়েছে। ইন্সপেক্টর অভিজিতের ওপর নিজের খোঁচরদের ও ইনফরমেশন লিক করার অভিযোগ আনা হচ্ছে। ইন্সপেক্টর অভিজিতের অন্যান্য খোঁচরদেরও প্রাণ বিপদে বলে হচ্ছে। হে ভগবান, এটা হতে পারে না। কি কি হতে পারে না? এই খবর। আই নো, কত খারাপ বিষয় না? যারা নিজেদের প্রাণ বিপন্ন করে আমাদের জন্য কাজ করে, তাদেরই প্রাণ নিয়ে ব্যবসা। ইন্সপেক্টর অভিজিৎ এটা কি করে করতে পারেন? কুনাল, কি হয়েছে তোমার? কি ভাবছো তুমি? কুনাল, আর ইউ ওকে? আচ্ছা শোনো, আমাকে যেতে হবে। যেতে হবে? কোথায় যেতে হবে? এখনই তো এলে, এক্ষুনি কোথায় আমি যাবে? তোমাকে সব বলবো। হ্যাঁ ঠিক আছে, বলবো।
অটো। না, আমাকে মেরো না, ছেড়ে দাও স্যার। কুণাল, আমি অভিজিৎ। অভিজিৎ স্যার, স্যার ভালো হচ্ছে আপনি এসে গেছেন। স্যার ও আমাকে মেরে দেবে, স্যার ও আমাকে মেরে দেবে। দেখো, শান্ত হও, এখানে কেউ নেই, বুঝেছো? আমরা থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না, ঘাবড়িও না। কুণাল, আমি তোমাকে সেফ হাউসে নিয়ে যাব। ওখানে তোমার কাছে কেউ পৌঁছতে পারবে না। স্যার রবির ফোনের লোকেশন এখানটাই দেখাচ্ছিল। এখানেই তো থাকা উচিত, কিন্তু দেখতে তো পাচ্ছি না। রবি, রবি, হ্যালো। রবি, রবি, কোথায় তুমি? কোথায় পালাচ্ছ? আমার উপর ভরসা নেই তোমার? আপনি কি ভেবেছিলেন আপনি আমায় খুঁজে পাবেন? এত সোজা নয় স্যার। তুমি যা ভাবছো তা সত্যি নয়। তোমায় কেউ মেরে ফেলতে পারে, কিন্তু সেটা আমি নয়। আমি তোমায় বাঁচানোর চেষ্টা করছি। শোনো, আমি তোমাকে সেফ হাউসে নিয়ে যাব। সেখানে তোমার কোনো বিপদ হবে না, বুঝতে পেরেছো? রবি, রবি, আমরা তোমাকে সাহায্য করতে চাই, আমাদেরকে বিশ্বাস করো। ভরসা? ওই দুটো লোকও তো আপনাদের ওপর ভরসাই করেছিল, কিন্তু ওরা কি পেল? মৃত্যু। দেখুন স্যার, আমার কাছে আমার জীবন খুব দামি। আমার পেছনে আমার পরিবার আছে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার জীবনটা ছেড়ে দিন স্যার, আমি মরতে চাই না। প্লিজ আমায় আমায় যেতে দিন স্যার। আমাকে খোঁজা বন্ধ করুন। রবি, রবি, তুমি আগে আমার কথাটা শোনো। না স্যার, আমি বললাম তো না, আগেই আপনার ওপর ভরসা করে আমি অনেক বড় ভুল করেছি। একবার ভুল করেছি, বারবার করব না। আমি জানতাম না যে আপনি বিক্রি হয়ে গেছেন স্যার। আমাকে প্লিজ খোঁজা বন্ধ করুন স্যার। রবি, কোথায় তুমি? তোমায় কেউ মেরে ফেলতে পারে, এটা বোঝো। বাই স্যার। রবি, রবি, এ বিশ্বাস করবে না, কিছুতেই করবে না। যে কোনো ভাবেই আমাদের ওকে খুঁজে বের করতে হবে। 4 জনের মধ্যে 3 জন ইনফর্মার সেফ হাউসে পৌঁছে গেছে। শুধু এই রবি বাইরে আছে, তাই না? স্যার এই দুজনের টিপস অনুযায়ী যারা গ্রেপ্তার হয়েছে তাদের লিস্ট চলে এসেছে। এদের মধ্যে এমন কেউ আছে আইটি কম্পিউটার এক্সপার্ট? না স্যার, এরকম তো কেউ নেই, কিন্তু এই বিক্রম। ওর সঙ্গে তো আমরা জেলে দেখা করেছিলাম। কেন, কি হয়েছে? স্যার প্রতি সপ্তাহে স্ত্রী একে জেলে ফোন করে, আর গত শুক্রবারেও স্ত্রী একে জেলে ফোন করেছিল। কিন্তু রবি, এর থেকে কি প্রুফ হয়? স্যার, আমি আর ফেরি স্যার জানতে পেরেছি যে ফ্রাইডেতে ওনার ওয়াইফ হসপিটালে ছিল, কিন্তু ও কাউকে ফোন করেনি। ফ্যান্টাস্টিক, অসাধারণ কাজ করেছো তোমরা দুজনে। এবার ঠিক জানতে পারবো, যদি বিক্রমকে ওর স্ত্রী ফোন না করে থাকে, তাহলে কে ফোনটা করেছে, আর সেটা বলবে এই বিক্রমই। আমরা সব জানি। ওই শুক্রবারে তোমার বউ হসপিটালে অ্যাডমিট ছিল, ও তোমাকে ফোন করেনি। ওই দিন ওর নাম করে যে কল এসেছিল তোমার কাছে, ওই ফোনটা কে করেছিল তোমার? আমি বলেছি না তোমাকে আগেই যে আমি কিচ্ছু করিনি? তাহলে কেন বারবার চলে আসো আমার আর তোমার সময় খারাপ করার জন্য? সময় আমরা নয়, তুমি নষ্ট করছো আমাদের, আর এটা আমরা কিছুতেই সহ্য করব না। ঠিকঠাক বলো, কি জানো এই খুনের ব্যাপারে? হ্যাঁ বলো, না হলে আমার মাথা যদি খারাপ হয়ে যায় না। দেখ, চুপচাপ ওখানে বস।
এখন পর্যন্ত তুই জেলে আছিস, খাওয়া দাওয়া করছিস, ঘুরে বেড়াচ্ছিস। যদি এখনো সত্যিটা না বলিস তাহলে এখান থেকে সোজা কালকুটরিতে যাবি। কালকুটরি বুঝতে পারছিস তো? অন্য জিনিস তো বাদই দে, আলো তুই দেখতে পাবি না। আজকেই তোর শেষ সুযোগ। সত্যিটা বল, না হলে আমি তোকে কালকুটরিতে পাঠানোর ব্যবস্থা করব। ফোন, একটা ফোন এসেছিল। আমি জানি না ওই লোকটাকে। ও তো আমায় ফোনে একটা ডিলের কথা বলেছিল। কি রকম ডিল? এই ডিলটা এটাই ছিল, আমাকে যে জেলে পাঠিয়েছে, যে আমায় ফাঁসিয়েছিল, ও বলেছিল যে আমি যদি ওকে 3 কোটি টাকা দিই তাহলে ওকে মেরে দেবে। তা তুমি কি বলেছিলে? স্যার, সত্যি বলবো, আমি তো ওর কথাতে বিশ্বাসই করিনি। আমার মনে হয়েছিল কেউ আমার সাথে মজা করছে, তাই আমি ওকে না বলে দিয়েছিলাম। তারপরও আমি বলল যে আরও কিছু লোক আছে যারা ওর ওপর বদলা নিতে চায়, ওরা ওকে মারার জন্য যত ইচ্ছে টাকা দেবে। আরও এটাও বলেছিল আমাকে যাতে আমি নিউজে দেখেনি যে ও সত্যি বলছে। তারপর আমি নিউজ শুনলাম যখন। কিন্তু স্যার, আমি একটা কথা বলছি, আমি ওর নাম জানি না, আর কখনো ফোনও আসেনি ওর। আমি যা কিছু জানতাম সব আপনাদের বলে দিলাম। সত্যি বলছি স্যার, সত্যি। ঠিক আছে। তার মানে ও আরো অনেক লোকের সঙ্গে কন্ট্রাক্ট করেছে, অনেক বড় গেম খেলেছে। অপরাধীদের থেকে টাকা কামানোর ব্যবসা খুলে বসেছে। স্যার, আপনার বাকি খোঁচরদেরও প্রাণ সংশয়ের ভয় রয়েছে। আমরা খুনির ব্যাপারে কিচ্ছু জানি না। 3 কোটি, ওর চাহিদা অনেক বড়। আর এর জন্য যাকে তাকে ফোন করবে না, এমন কাউকে করবেও যে ওর চাহিদাটা পূরণ করতে পারে। ঠিক বলেছ তায়া। খোঁজ নিয়ে দেখি আমাদের লিস্টে কতজন আছে যে 3 কোটি টাকা। সপ্তাহে ওর ফোন এসেছিল, কুণালের জন্যই ও জেলে গিয়েছিল। আরে 3 কোটি টাকাও দিতে পারবে। নিজের বদলাটা পূরণ হওয়ার অপেক্ষা করছো কি? কুণালের সুপারি দিয়েছিস খুনিকে? হ্যাঁ, এখন ওর মৃত্যুর খবরের জন্য ওয়েট করছিস? এসব কি কথা বলছেন আপনারা? আমি কোনো কুণালকে চিনি না, না আমি কাউকে কারোর সুপারি দিয়েছি। তাহলে গত সপ্তাহে ফোন তোর কাকা করেছিল? হ্যাঁ, এসেছিল তো। না, তোমার কাকা তো এই পৃথিবীতে নেই। তাহলে কোথা থেকে কল এসেছিল? স্বর্গ থেকে না নরক থেকে? এই শোনো, তুমি এখন ফেঁসে গেছো। তোমার জন্য ভালো এটাই হবে সব সত্যি সত্যি বলে দাও। আচ্ছা যাও, তাহলে আগে আমার লয়ারকে ডেকে আনো। ওনার আসার আগে না আমি কিচ্ছু বলবো না। আমাকে যা কিছু জিজ্ঞেস করবে ওনার আসার পরে করো। যাও, ডেকে আনো আগে ওনাকে। ঠিক আছে, যদি তুই এই অপশন দিস তাহলে আমরা এটাই করব। এ কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আমাকে? আমরা তোকে তো বলার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই বললি উকিল ডাকতে। এবার তোমার সাথে কি হবে কেউ জানতেও পারবে না, তোমার উকিলও না। এটা 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 আপনারা ভুল করছেন। সিআইডি এটা করতে পারে না। ঠিকই বলেছিস যে সিআইডি এটা করতে পারে না, সিআইডি কোনো ভুল করেই না। আমরা তো সবাইকে এটাই বলবো যে তুই আমাদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছিলি, আর আমরা নিজে বাঁচার জন্য তোমাকে গুলি করে না স্যার, দিয়েছি। প্লিজ এটা করবেন না। শান্ত, পঙ্কজ, স্যার। কোনো ফাঁকা জায়গায় গাড়িটাকে দাঁড় করাও। ওকে স্যার। চল বাইরে বেরো। না স্যার, প্লিজ আমাকে মারবেন না স্যার। আরে চল চল, Please, পালা please, পালা পালা, না যা স্যার, পালা। প্লিজ প্লিজ স্যার, পালা পালা। না স্যার, প্লিজ প্লিজ চল, স্যার, পালা। প্লিজ স্যার, স্যার প্লিজ আরে পালা। স্যার স্যার স্যার, স্যার আমি বলছি স্যার, স্যার আমি বলছি স্যার, আপনারা ঠিকই বলছেন। আমার কাছে খুনির ফোন এসেছিল স্যার। কুণালকে মারার সুপারি আমিই দিয়েছিলাম স্যার। হ্যালো শেখর, হ্যাঁ কে? শেখর আমি কে সেটা জানার তোর কোনো দরকার নেই। তুই শুধু এটুকু জেনে রাখ যে তুই যার জন্য জেলে গেছিস আমি তাকে চিনি, আর ওকে আমি প্রাণে মেরেও দিতে পারি, কিন্তু তার জন্য আমার টাকা চাই। কত টাকা চাই তোর? পুরো 3 কোটি।
ঠিক আছে, অর্ধেক টাকা তোর আমি অ্যাকাউন্টে ফেলে দিচ্ছি, আর বাকি অর্ধেক টাকা কাজ শেষ হবার পর। কিন্তু হ্যাঁ, বেশি চালাকি করবি না, না হলে তুই জানিস তো আমি কে। শেখর, আমি এক কথার মানুষ। তোমার কাজ ধরে নাও হয়ে গেছে। চল রাখছি এবার। এই শোন, এটা রাখ, কাউকে বলবি না। স্যার স্যার আমি আমার স্ত্রীর সাহায্যে ওর অ্যাকাউন্টে অর্ধেক টাকা পাঠিয়ে দিয়েছিলাম স্যার, আর অর্ধেক টাকা কাজ শেষ হওয়ার পর বলেছিলাম আমি দেবো, কিন্তু এখনো পর্যন্ত কুণালের কিচ্ছু হয়নি স্যার। মানে কুণালের বিপদ রয়েছে। স্যার স্যার একটা প্রশ্ন স্যার। স্যার স্যার প্লিজ বলুন স্যার, এই কেসে কি কোনো প্রকার প্রোগ্রেস হলো? বলুন স্যার প্লিজ। স্যার সিআইডির উপর একটা গুরুতর অভিযোগ করা হচ্ছে, পুরো দেশ জানতে চায় স্যার। ইনভেস্টিগেশন চলছে, সবকিছুই জানতে পারবেন। এক্সকিউজ মি, এক সেকেন্ড। কি হলো? স্যার হ্যাঁ। স্যার স্যার একটা খুব খারাপ খবর আছে স্যার। কি? স্যার আমাদের সেফ হাউসে ওই কুণাল ছিল না স্যার, ও পালিয়ে গেছে স্যার। হোয়াট? কিভাবে ও পালালো? তুমি জানো যে ওর জীবন বিপন্ন। স্যার কিচ্ছু বুঝতে পারছি না স্যার। স্যার ওকে অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু কোথাও পাচ্ছি না। আই ডোন্ট কেয়ার, খোঁজো যে করেই হোক, খুনি ওর কাছে পৌঁছানোর আগেই ওকে খুঁজে বের করো। স্যার ইয়েস, নাও দিস ইজ দি ব্রেকিং নিউজ। একের পর এক সিআইডি ইনফরমার হত্যার রহস্য উন্মোচনে সিআইডি অপারগ ছিল, আর এইমাত্র আমরা খবর পেলাম যে কুণাল নামে সিআইডির আরেকজন খোঁচর, যার সুরক্ষার দায়িত্ব সিআইডি নিয়েছিল, সে নিখোঁজ। সিআইডি কুণালকে যে সুরক্ষিত স্থানে রেখেছিল সেখান থেকে কুণাল পালিয়ে যায়। সিআইডি কি কুণালের কাছে পৌঁছতে এবং তাকে বাঁচাতে সফল হবে? কে তুমি? তোর গেম ওভার। রবি তুমি? কুণালের পালিয়ে যাওয়ার খবর আমরা ইচ্ছে করেই মিডিয়াতে দিয়ে দিই। আমরা জানতাম খুনি যখন ওর সুপারি নিয়েছে, ওকে মারার জন্য অবশ্যই আসবে। আর সেটাই হয়েছে, মিডিয়া খবর ছড়িয়ে দিয়েছে, আর সেটা শুনতে শুনতে তুমি এখানে চলে এসেছো। তুমি এখানে নিজে আসোনি, তোমাকে আনা হয়েছে। আমরা জানতাম তোমার কাছে ইনফরমারদের লিস্ট আছে, আর ওখানে কুণালেরও নাম ছিল। আর কম্পিউটারের ব্যাপারে তুমি তো অনেক জানোই। তুমি কুণালের নাম্বার ট্র্যাক করলে আর এখানে চলে এলে। রবি তুমি এটা কেন করলে? তোমার উপরে আমি ভরসা করেছিলাম। ওরা তোমার কি ক্ষতি করেছিল? কেন মারলে ওদের? আপনার ইনফরমার পবনের জন্য। ও আমার জীবনটা শেষ করে দিয়েছিল। ওরই জন্য আমার প্রেমিকা তারা গ্রেফতার হয়। আমি ওর থেকে বদলা নিতে চেয়েছিলাম, কিন্তু তখন এটা জানতাম না যে তারার ইনফরমেশন কে লিক করেছে। আমি যেমন তেমন করে ওদের কাছে পৌঁছতে চাইছিলাম। আর তারপর কি, আমি একটা প্ল্যান করলাম। আমি যদি আপনার সাথে জয়েন করি তাহলে ওই খোঁচরগুলোর কাছে আমি পৌঁছতে পারবো। আমি আপনার সাথে দেখা করলাম, আপনার জন্য কাজ করতে শুরু করলাম, আপনাকে ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে লাগলাম যাতে আপনি আমাকে বিশ্বাস করেন। নিজের সেফটির বাহানা করে আপনার থেকে ওই ইনফরমারদের সম্বন্ধে জানতে শুরু করলাম। আমি যেমন করে হোক ওই লিস্টটা পেতে চাইছিলাম যেখানে ওই ইনফরমারদের ব্যাপারে পুরো ইনফরমেশন ছিল। তারপর ওই অনলাইন অফার।
ওই পেন ড্রাইভ, পবনের মৃত্যু, আর আমি আমার বদলা পুরো করলাম স্যার, পুরো করলাম আমার বদলা। পবনের পর তুমি অজিতকে কেন মেরেছো? আর শেখরের থেকে টাকা নিয়ে তুমি কুণালকে কেন মারতে চাইছিলে? টাকার জন্য। পবনকে খোঁজার সময় আমি এটা বুঝতে পেরেছিলাম যে আমার মতো অনেক লোক আছে যারা এই খোঁচরগুলো থেকে বদলা নিতে চায় এবং যা খুশি করতে পারে। ব্যাস, আর কি। আমি ওরকম ক্রিমিনালদের সাথে যোগাযোগ করলাম, ইনফরমেশন বের করা শুরু করলাম। এটার জন্য আমি অনেক টাকাও পেতাম। আর এটাতে খারাপ কি আছে স্যার? ভালো কি খারাপ সেটা তো তুমি জানতেই পারবে যখন জেলে যাবে। রবি, তুমি টাকা ইনকাম করেছো আর আমি ভরসা অর্জন করেছি। আমার ভরসা তো কাজে এলো, কিন্তু তোমার এই টাকার তোমার কোনো কাজে লাগবে না। চলন্ত গাড়িতে ঘুমানো ভালো কথা নয়। হ্যাঁ বিনীত, লীলা হেল্প মি, লীলা, লীলা হেল্প মি। কি হয়েছে বিনীত? তুমি এত টেনশনে কেন? লীলা, এরা আমাকে মেরে ফেলবে। লীলা, কে মেরে ফেলবে বিনীত? তুমি কার কথা বলছো? লীলা, আই থিঙ্ক আমি জীবনে আর কখনো তোমার সাথে দেখা করতে পারবো না লীলা। বিনীত, বাজে বকা বন্ধ করো। কোথায় তুমি? তোমার এক্সাক্ট লোকেশন বলো। আমি সিবাস স্ট্যান্ড রোডে আছি, পুরনো পোস্ট অফিসের কাছে। বিনীত, একটা কাজ করো, তুমি ওখানেই থাকো, আমি ট্যাক্সি নিয়ে এক্ষুনি তোমাকে ওখানে নিতে যাচ্ছি। হ্যালো লীলা। হ্যালো বিনীত, তুমি ঠিক আছো? আরে এই ফোনটাও না। হ্যালো লীলা। এই ফোনটাও এক্ষুনি কাটার ছিল। হে ভগবান, প্লিজ হেল্প মি। আমাকে আমার বাড়িতে ঠিক মতো পৌঁছে দাও প্লিজ। হ্যালো, সিআইডি ব্যুরো। হ্যালো ম্যাম, ম্যাম প্লিজ আমাকে হেল্প করুন। ম্যাম, আমার স্বামী এই মুহূর্তে খুব বড় বিপদের মধ্যে আছে। কি স্যার, কি হয়েছেটা কি ওনার? ম্যাম, ওর প্রাণ সংশয় হয়েছে, কেউ ওকে মারতে চায়। ম্যাম প্লিজ ওনাকে বাঁচিয়ে নিন ম্যাম, প্লিজ। উনি কি এখন আপনার সঙ্গেই আছেন? না ম্যাম, ম্যাম এই মুহূর্তে উনি ওনার গাড়িতে আছেন, ওই সার্ভিস স্ট্যান্ড রোডের পাশে পুরনো যে পোস্ট অফিস আছে ওখানে। আচ্ছা শুনুন ম্যাম, দেখুন আমাদের দুজন অফিসার ওই এরিয়াতেই আছে। আপনি আপনার গাড়ির ডিটেলসটা বলুন। হোয়াইট ব্যাস্টার আছে আর গাড়ির নাম্বার হলো 2536। ম্যাম ওনাকে আপনি বাঁচিয়ে তো নেবেন ম্যাম। আপনি চিন্তা করবেন না, আপনার হাজবেন্ডের কিচ্ছু হবে না। ওকে রবি, অভিজিৎকে ফোন করো আর ওকে গাড়ির ডিটেলসটা দিয়ে দাও। ওকে বলো যে ব্যাপারটা আর্জেন্ট। হ্যাঁ, এই নাম্বারটাই। ও গাড়ি এইভাবে কেন চালাচ্ছে? এ তো অ্যাক্সিডেন্ট করে দেবে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি মরতে চাই না, আমাকে ক্ষমা করে দাও। কার সঙ্গে এই কথা বলছে? গাড়িতে তো কেউই নেই। আরে বিনীত, কার সঙ্গে কথা বলছো? গাড়িতে তো কেউ নেই। অন্ধ হয়ে গেছো তোমরা, তোমরা দেখতে পাচ্ছ না এতগুলো লোক আমাকে ডাকছে? করছে কি? আমাকে ক্ষমা করে দাও, আমি মরতে চাই পাগল না। হয়ে গেছে মনে হচ্ছে। মিনিট, বিনীত,
বিনীত, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, গাড়িটা থামাও বলছি। আঙ্কেল আমার সাথে খেলো না, খুব মজা হবে। বিনীত, গাড়ি থামাও, সাইডে দাঁড় করাও। দাঁড়িয়ে যাও বিনীত, বিনীত। বিনীত, ও নো, এ তো মারা গেছে। স্মেল আসছে। মদ। ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, কিন্তু ও গাড়িতে কথা বলছিল কার সাথে? মদের নেশায় ভুলভাল বকছিল। মদ খেলে তো এটাই হয়, অ্যাক্সিডেন্ট। আপনি তো আমাকে কথা দিয়েছিলেন না যে বিনীতের কিছু হবে না, তো এটা কি হয়ে গেল? দেখুন ম্যাডাম, যদি ওনার অন্য কোনো দের হাত থেকে প্রাণ সংশয় থাকতো আমরা ওনাকে নিশ্চয়ই বাঁচাতাম, কিন্তু উনি তো নিজেই মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। আপনি তো জানেন এটা কতটা ডেঞ্জারাস। না, ওনার প্রাণ ওনার নিজের জন্য যায়নি, বরং তাদের জন্য গেছে যারাও এতদিন ধরে ওকে বিরক্ত করছিল। কারা? সকাল সন্ধে ঘুমিয়ে জেগে সব সময় ওকে বিরক্ত করত। উনি এতটাই চিন্তিত হয়ে গিয়েছিলেন যে উনি নিজের বিজনেসেও পুরোপুরি নজর দিতে পারছিলেন না। কোন লোকের কথা বলছেন আপনি? একটু পরিষ্কার করে বলুন। ম্যাম, বিনীতের মৃত্যু আমাদের সামনে হয়েছে, আর ওই সময়ে ও ছাড়া গাড়িতে কেউ ছিল না। তাহলে ওর মৃত্যুর দোষ আপনি অন্য কারোর ঘাড়ে চাপাচ্ছেন কেন? কারণ ওনার খুন হয়েছে। মার্ডার, এটা মার্ডার। মার্ডার হয়েছে? আপনি কি জানেন কারা করেছে এটা? আত্মারা। হতে পারে আপনারা ওই আত্মাটাকে দেখতে পাননি, কিন্তু বিনীত ওদের পরিষ্কার ভাবে দেখতে পেত। সিআইডিরা আত্মা টাত্মায় বিশ্বাস করে না। আপনিও মানতেন স্যার, যদি আপনি 2 সপ্তাহ আগের ঘটনাটা দেখে থাকতেন। লীলা, ওঠো ওঠো, লীলা, লীলা ওঠো। বিনীত, 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 কি হয়েছে বিনীত? ওই দেখো, আলমারির ওপরে। কি আছে ওখানে বিনীত? লীলা, আলমারির উপরে কেউ আমাকে দেখছে, আমাকে শুতে দিচ্ছে না। বিনীত, ওখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তুমি না নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছো। চলো শোবে চলো। আমি কোনো স্বপ্ন দেখিনি। ওই দেখো এখনো দেখছে আমাকে। তুমি কেন দেখতে পাচ্ছ না? বিনীত, ওখানে কিচ্ছু নেই। তোমার শরীর ঠিক নেই বিনীত, চল তুমি এসে শুয়ে পড়ো। চলো, কিচ্ছু নেই বিনীত। তুমি না খারাপ স্বপ্ন দেখেছো, তার জন্য এরকম হচ্ছে। সরি সরি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। 1 মিনিট। আর এই বিনীত কি কারণে ক্ষমা চাইছিল? এটা তো আমিও জানি না স্যার। বিনীত কাজ কি করতো? স্যার, ওনার কোম্পানি হসপিটালে মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাই করতো। আপনি শিওর যে ওই বিনীতকে খুন আত্মাই করেছে? স্যার, আমার আগে তো এটা মনে হয়নি, কারণ না তো আমি কোনোদিন কোনো আত্মা দেখেছি, আর না কোনোদিন কোনো আওয়াজ শুনেছি। কিন্তু পরে আমার বিনীতের কথাই বিশ্বাস হতে লাগলো যে ও সত্যি কথা বলছে। হ্যাঁ বস, এর মৃত্যুর একটাই কারণ চোখে পড়ছে, এর মাথার ওপর লাগা আঘাতটা।
যেটা অ্যাক্সিডেন্টের কারণে লেগেছে। ঠিক তো ডক্টর সালুকে, আর কোনো কারণ নেই তো? হ্যাঁ, দয়া ভিসেরাল স্যাম্পলকে চেক করা এখনো বাকি আছে, কিন্তু প্রাইমা ফেসি তো এটাই বলছে মৃত্যুর কারণ অ্যাক্সিডেন্ট। আর বস, এর রক্তের মধ্যে আমি অ্যালকোহল অনেকটা বেশি মাত্রায় পেয়েছি। ও, আমার মনে হচ্ছে সেই কারণেই ওর হ্যালুসিনেশন শুরু হয় আর ও ধাক্কা মেরে দেয়। তার মানে হলো এটা কোনো খুনের ব্যাপার নয়। আমরা চাইলেই ওদের বডিটা ফেরত দিয়ে দিতে পারি। যদি কোনো ডাউট থাকে সেটা ভিসেরাল স্যাম্পল থেকে জানা যেতে পারে। কি জানি স্যার, আমার কেমন যেন মনে হচ্ছে যে এই কেস অতটা সোজা নয়। কারণ আমরা যখন লীলাকে জিজ্ঞাসা করলাম যে এই বিনীত কার কাছে ক্ষমা চাইছিল, তখন কথাটা এড়িয়ে গেল। আমরাও কি শেষকৃত্যে যাব নাকি? ওখানে আত্মীয়রাও থাকবে, বন্ধুরাও থাকবে, অনেকেই থাকবে। যদি কিছু জানতে পারা যায়। যাও, নিশ্চয়ই যাবে ফিউরালে। ঠিকই হয়েছে, মরে গেছে। খারাপ লোকেদের সাথে এটাই হওয়া উচিত। তুমি একদম ঠিক বলেছ, এই ধরনের লোকের এরকমই মৃত্যু হওয়া উচিত। ব্যাস, আর ওই দিনটার অপেক্ষা করছি যেদিন ওই দুজনেরও চিতা জ্বলতে দেখব। ওই দিন আমি তোমাদের দুজনকে অনেক বড় পার্টি দেবো। কি সমস্যা কি তোমার? হ্যাঁ, এখানে একটা শোক পালন করার জায়গায় উৎসব পালনের কথা বলছো তোমরা? কেন করবো না উৎসব? আরে আসল উৎসব তো সেদিন হবে যেদিন এই দুজনেরও চিতা জ্বলবে। ওরা দুজনে চিতায় উঠুক কি না উঠুক, তুমি সিআইডি রাতে ঠিকই আসবে। স্যার, আপনারা যদি সিআইডির লোক হন তাহলে অপরাধীদের সাহায্য করার বদলে আমাদেরকে ন্যায় বিচার দেওয়া উচিত। এক মিনিট। কি বলতে চাও পরিষ্কার করে বলো। স্যার, আমার নাম পুনিত, আর আমার বাবা পার্পল হসপিটালে ভর্তি ছিল। ভেন্টিলেটরে ছিলেন। ডাক্তারবাবু, নার্স, ডাক্তারবাবু কোথায়? Relax. আমার বাবা মারা যাবে এক্ষুনি। প্লিজ ডাক্তারবাবুকে বলুন। কি হয়েছে? কেন চিৎকার করছেন? চিৎকার করবো না তো কি করবো? আমার বাবা ওখানে মারা যাচ্ছে, আর আপনাদের স্টাফ এখানে বসে মাছি মারছে। আপনি আগে শান্ত হন প্লিজ। আপনি পেশেন্টের কাছে যান, আমি দেখছি। তাড়াতাড়ি করুন প্লিজ। হ্যাঁ, ম্যাম, একটা ঘটনা ঘটে গেছে। কি সমস্ত হয়েছে? ভেন্টিলেটর এক এক করে বন্ধ হচ্ছে। কি? হ্যাঁ ম্যাডাম, আমাদের দুজন ডাক্তার ম্যানুয়ালি অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে। ম্যাডাম, সবার সাথে এরকম হওয়াটা ঠিক নয়। যদি ভেন্টিলেটর ঠিক না হয় তাহলে পেশেন্টরা মরে যাবে। আরে আস্তে বলো। আরে এটা হসপিটালের রেপুটেশনের ব্যাপার। এটা যদি পেশেন্টের বাড়ির লোকেরা জানতে পারে না, তাহলে একটা ঝামেলা হয়ে যাবে। ডক্টর, আপনারা প্লিজ 2 মিনিট সময় দিন, আমরা সলিউশন বার করছি। ম্যাম, এক এক করে সব ভেন্টিলেটর বন্ধ হয়ে যাচ্ছে। তুমি যাও, বাকি ওয়ার্ডসগুলো চেক করো। যাও। ওকে ম্যাম। আরে ওই আমাদের সাপ্লায়ার বিনীতকে ফোন করো না, ওই সব কিছু ব্যবস্থা করে দেবে। প্লিজ টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। ডক্টর মেহেক, হচ্ছে কি এসব? স্যার ভেন্টিলেটর সব বন্ধ হয়ে গেছে স্যার। আপনারা প্লিজ শান্ত হন, আমি কথা বলছি। স্যার, এক এক করে সমস্ত ভেন্টিলেটর বন্ধ হয়ে যাচ্ছে স্যার। কি, এটা কিভাবে হতে পারে? তো কোনো হসপিটালে ফোন করো না, ওখান থেকে আনাও। আরে রাজা, ফোন লাগাও। আর মেহেক, একটা কাজ করো, এখানে যে টেকনিশিয়ান আছে ওকে ডাকো। রাজা, কি হলো তোমার? তুমি কি শুনতে পাচ্ছ না স্যার কি বললেন? আপনারা কি ডিসকাস করে টাইম ওয়েস্ট করছেন? আমার বাবা মারা যাবে ওখানে। আপনি প্লিজ একটু শান্ত হন, আমরা এক্ষুনি যাচ্ছি। প্লিজ ম্যাম, স্যার। ম্যাম, ভেরি ব্যাড নিউজ। 2টো পেশেন্টের জীবন চলে গেছে। 5টা পেশেন্ট খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে। স্যার, আজ আমাদের পরিবারের লোক আমাদের সাথে নেই। এর জন্য দায়ী শুধুমাত্র এই 3 জন লোক, বিনীত, মেহেক আর রাজা। আচ্ছা, এই বিনীত তো ইকুইপমেন্ট সাপ্লাই করতো, তাই না? হ্যাঁ স্যার। আর বাকি দুজন? স্যার, যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন মেহেক ডক্টর ইনচার্জ ছিল, আর রাজা হসপিটালে অ্যাডমিন সামলাতো। আচ্ছা, এনারা দুজনে কি শুধু হসপিটাল থেকে এসেছেন নাকি ওখান থেকে আরো অনেকে এসেছেন? এসছে স্যার, ওই হেড নার্স পরিণীতা, ওই শেখর যে মেনটেন্যান্সে ছিল, আর উনি ডক্টর কেদার, এই হসপিটালের মালিক। ঠিক আছে, এখন শান্ত হয়ে যাও। আমরা এই মামলার গভীরে যাব। যদি তোমার বাবার সঙ্গে কোনো অন্যায় হয় তো ন্যায় বিচার তুমি নিশ্চয়ই পাবে। এখন বুঝতে পারছি বিনীত ক্ষমা চাইছিল কেন। আমাকে ক্ষমা করে দাও, আমি মরতে চাই না, আমাকে ক্ষমা করে দাও। আর এটাও বুঝতে পারছি যে বিনীতের মৃত্যুতে সবাই এত খুশি কেন। তার মানে বিনীতের মৃত্যুর কারণ যে কেউ হতে পারে। আর বিনীতের পরে খুনির পরের শিকার এই এদের দুজনের মধ্যে কেউ হতে পারে।
আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে কেন মরতে দিলে? আমার পিছু নিও না। এরা এরা কোথাকার সঙ্গে বলছে? আমার পিছু নিও না। আর সেই কাল্পনিক লোকগুলোর সঙ্গে যার সঙ্গে বিনীত কথা বলছিল। চাইলে তুমি আমাকে বাঁচাতে পারতে, কেন মরতে দিলে আমাকে? এবার তুমিও মরার জন্য তৈরি হয়ে যাও। আর এই মহিলারও একই কেস মনে হচ্ছে। ছাড়, ছাড় আমায়, ছাড় আমায়, আগুনের দিকে টানিস না। আমার কোনো দোষ নেই এতে। ছাড়, 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 এই, ছাড় আমায়, ছাড় এই। আমায়, ছাড়, ছাড়, টানিস না আমায় আগুনের দিকে, ছাড়। আরে কি করছো নাকি? আরে, কি করছো? এদিকে এসো। আরে তুমি কি করছিলে? হ্যাঁ, আমি একটু ডিস্টার্ব আছি, এতে আপনারা কি করবেন? আমার ডিস্টারবেন্সের সাথে আমায় নিজেকেই লড়তে হবে। তুমি এদিকে এসো, একটু দূরে দাঁড়াও, ওই দিকটায় যাও। তাহলে অনেক লোক আছে যারা বিনীতের মৃত্যু সংবাদ শুনে আনন্দিত, হ্যাঁ? হ্যাঁ স্যার, আর এখন ওরা মেহেকার রাজার মৃত্যুর খবর শুনতে চাইছে। রাজা আর মাহাকের ব্যবহারটাও খুব একটা নর্মাল লাগছিল না স্যার, অনেকটা ভয়ে ভয়ে ছিল স্যার, বিনীতের মতো। স্যার, ভিসারের স্যাম্পলের রিপোর্ট চলে এসেছে। গুড। কোনো গন্ডগোল আছে? হ্যাঁ, একজন সাধারণ মানুষের রক্ত যতটা লাল হয়, বিনীতের রক্ত তার থেকে অনেক বেশি লাল ছিল। ও, এখন বুঝ